অবশেষে ঈদের পরপরই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর বিষয়ে বাংলাদেশ বেতন কমিশন গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তের কথা জানালেন। আজ মঙ্গলবার 24 মার্চ এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশ পেয়েছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ঈদের ৩ দিনের মধ্যেই গেজেট প্রকাশ, 15 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ও 1:5 অনুপাত নির্ধারণ। এছাড়াও 40,000 কোটি টাকা বাজেট বরাদ্দ নিয়ে তারেক রহমান মুখ খুললেন। ঈদের 3 দিন পর কার্যকর হলো নবম জাতীয় বেতন স্কেল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তারেক রহমানের প্রবল সদিচ্ছার ফলে পূর্ণাঙ্গ তালিকা সহ নতুন গেজেট প্রকাশ করা হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের 1:5 অনুপাতে বেতন বৃদ্ধির সুবিধা মঞ্জুর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে 40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, যা দিয়ে সরকারি চাকরিজীবীদের 22 লক্ষ পরিবারের 6 সদস্যের হিসাবে বেতন বৃদ্ধির চূড়ান্ত হিসাব করা হয়েছে। বিশেষ করে কর্মচারীদের দিক বিবেচনা করে 40,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পে কমিশনের অন্যান্য সদস্যরা বলেন, বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল অধিকার ফিরিয়ে দেওয়াই হবে নবনির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং লক্ষ্য। কর্মচারী ফোরামের সদস্যরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন, ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল দাবি বাস্তবায়ন করতে অনীহা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করা কখনোই সম্ভব নয়, কেননা তারা 35,000 টাকা সর্বনিম্ন মূল বেসিকের দাবি করেছেন, যা কোনোভাবেই এই অর্থ বছরে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই সকলের দিক বিবেচনা করে মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করার মাধ্যমে পূর্ণাঙ্গ বেতন স্কেল কার্যকর ঘোষণা করা হবে। যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যেই তারেক রহমানের নির্দেশ মোতাবেক 1:5 অনুপাতে বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ করা হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের সকল দাবি দেওয়া বাস্তবায়ন করার মাধ্যমে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়। কর্মচারী ফোরামের সদস্যরা বলেন, আমরা অনুপাত আকারে বেতন বৃদ্ধির বিষয়টিকে সমর্থন জানিয়েছি, কিন্তু অবশ্যই সরকারি চাকরিজীবীদের পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাতা সংযোজন করতে হবে, কেননা বাংলাদেশের সরকারি চাকরিজীবী অত্যন্ত বৈষম্যের শিকার। তাই তাদের বৈষম্য দূর করতে হলে অবশ্যই অনুপাত আকারে বেতন বৃদ্ধির বিকল্প নেই। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার অনুপাত আকারে বেতন বৃদ্ধির জন্য পে কমিশন গঠন করেছেন এবং পে কমিশনকে সকল দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, তাই আমরা অনুপাত আকারে বেতন বৃদ্ধির বিষয়টিকে সাদরে গ্রহণ করেছি। 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করতে হলে আরও 2টি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র। এছাড়াও তারেক রহমান বলেন, 15 গ্রেড নির্ধারণ করায় কর্মচারীরা দ্রুত বেতন বৃদ্ধির চূড়ান্ত সিলিংয়ে পৌঁছাতে পারবেন। 2015 সালের অষ্টম বেতন স্কেলে গ্রেড সংখ্যা 20 থাকায় বেতন 8,250 টাকা থেকে উন্নীত করে সর্বোচ্চ সিলিংয়ে পৌঁছাতে ব্যাপক সময়ের প্রয়োজন ছিল, কিন্তু এখন সময় ক্ষেপণ হবে এবং দ্রুত এটি সিলিংয়ে পৌঁছাবে। এছাড়াও সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে কোনো বিলম্ব তৈরি হবে না। তারেক রহমান এই বিষয়টিকে খুবই জোরালোভাবে দেখছেন। তিনি বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11 বছর বেতন বৃদ্ধির সুবিধা থেকে বঞ্চিত। 2020 ও 25 সালে বেতন বৃদ্ধির সর্বশেষ ডেডলাইন থাকলেও বিভিন্ন জটিলতায় তা বাস্তবায়ন করা হয়নি। যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যেই তারেক রহমান 40,000 কোটি টাকা বরাদ্দ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন। তিনি বলেন, বাজেট বরাদ্দ দেওয়ার বিষয়টি অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া ছিল। অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির জন্য 40,000 কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়েছিলেন। আমরা সেই বাজেট অনুযায়ী বেতন বৃদ্ধির জন্য প্রাথমিকভাবে কাজ শুরু করেছিলাম, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন খাতে ভর্তুকি দেওয়ায় বেতন বৃদ্ধির 40,000 কোটি টাকা থেকে আর্থিক ব্যয় মেটানো হয়েছে। তবে সরকারি চাকরিজীবীদেরকে এই বিষয়টি নিয়ে বিচলিত না হওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারেক রহমান। তারা বলেন, মাত্র 40,000 কোটি টাকা সরকারি চাকরিজীবীদের বাজেটে বরাদ্দ করা মাত্র 1 সপ্তাহের কাজ। তাই সরকারি চাকরিজীবীরা যাতে কোনোভাবেই নতুন আঙ্গিকায় আন্দোলনে না যায় সেই বিষয়গুলো নিয়ে জোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। তারেক রহমান বলেন, মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা বৃদ্ধি করা এবং একটি
পরিবারের 6 সদস্যের হিসাব নির্ধারণ করে 20,000 টাকা কখনো অযৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী 40,000 কোটি টাকা বাজেট রেখে মূল বেতন সর্বনিম্ন 20,000 টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এই সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যা এক নিমেষেই সমাধান করার নতুন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।